সৃষ্টি করেছেন, মায়ের পেটে 10 মাস 10 দিন তোর জন্য খাবারের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন। মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে এসেছেন। 2 বছর তোর কোনো সাহায্যকারী কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের মাধ্যমে, পিতার মাধ্যমে তোকে লালন পালনের ব্যবস্থা করেছেন। এরপরে 2 বছর পরে অসংখ্য খাদ্য খাবারের ব্যবস্থা করেছেন, সুস্থতা দিয়েছেন, পরিবার দিয়েছেন, স্বামী দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, পুত্র দিয়েছেন, সন্তান দিয়েছেন, ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সব কিছু যিনি পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোর এই রবের দিকে ফিরে আয়, আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। তোর রবের দিকে ফিরে আয় আর তোর রবের কাছে মাথা নত কর। রবের আইন কানুনের দিকে, আইন কানুনের উপরে তুই মাথা নত কর। আল্লাহর আদেশ নিষেধের কাছে তুই মাথা নত কর। হঠাৎ আযাব এসে যাওয়ার আগে, মৃত্যু এসে যাওয়ার আগে তুই তোর রবের দিকে ফিরে আয়। আমাদের ফিরে যাওয়ার কোনো জায়গা নাই। এজন্য মুমিন সব সময় আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে, সুনির্দিষ্ট করে আমাদের ব্যাপারে বলে দিয়েছেন, ওয়াসাবিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও বান্দা, তুই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, দৌড় প্রতিযোগিতায় একজনকে পিছনে ফেলে আর একজনকে পিছনে ফেলে আগের দিকে যাওয়ার চেষ্টা কর। তোর রবের মাগফিরাতের দিকে, রবের ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিরাট, ওই জান্নাতের দিকে তুই অগ্রসর হ। কার কথা? আল্লাহর কথা। তোর রবের মাগফিরাতের জন্য দৌড়া, তোর রবের ক্ষমার দিকে দৌড়া এবং ওই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের সমান, ওই জান্নাতের দিকে আল্লাহ তাআলা আমাদেরকে দৌড়াতে বলবে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, রবের সমস্ত আইন এবং কানুন, সমস্ত বিধান আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর কাছে ওহী করে শুনিয়ে দিলেন, নবী, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। হে নবী, তোমার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি।